আমরা যারা শখের বসে বাসায় কোয়েল পাখির বাচ্চা কিনে নিয়ে আসি বা অল্প কয়েকটা কোয়েল পাখি মেশিন বা ইনকিউবেটরের মাধ্যমে ফোটাই, তারা কোয়েল পাখির ব্রুডিং নিয়ে অনেক সময় সংশয়ের মধ্যে থাকি। এবং বাংলাদেশে 95% মানুষই কোয়েল পাখি থেকে শুরু করে হাঁস মুরগি যা আছে আমরা সবাই ফ্লোরে চাকতির মাধ্যমে গোল করে তারপর ব্রুডিং করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে কোয়েল পাখি বা অন্যান্য যত পোল্ট্রি জাত আছে তার মধ্যে অধিকাংশ জাতেই খাঁচায় ব্রুডিং করা যায়। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব যে আসলে আমরা কিভাবে কোয়েল পাখিকে খাঁচায় ব্রুডিং করতে পারবো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কোয়েল পাখির বাচ্চা নিয়ে যখনই আমাদের মাথায় প্রশ্ন আসে যে কোয়েল পাখির বাচ্চা দিয়ে আমরা আমাদের খামার শুরু করি তাহলে কি খারাপ হয়? কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে অল্প কিছু অর্থ দিয়ে একটি ছোটোখাটো নিজের আত্মকর্মসংস্থান গড়ে তোলা যায়, কিন্তু আমরা অনেকে এখানেই ভুল করে বসি। আমরা একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে খামার শুরু করলেও আমাদের অনভিজ্ঞতার কাছে আমরা হেরে যাই। আসলে কোয়েল পাখি পালন করতে গেলে আমরা শুরুতে যে ভুল করে করি তা হচ্ছে এই বাচ্চা দিয়ে কোয়েল পাখি পালন শুরু করাটা। এইটা সত্য কথা যে কোয়েল পাখি পালন করতে গেলে খুব অল্প পুঁজির মাধ্যমে নিজের একটা আত্মকর্মসংস্থান খুব সহজেই গড়ে তোলা সম্ভব, কিন্তু আমাদের পাশাপাশি এটাও মাথায় রাখা প্রয়োজন যে কোনো কিছু শুরু করার জন্য সেই বিষয় নিয়ে একটু হলেও আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। তো এইখানে যেহেতু আমরা আজকে আমাদের কোয়েল পাখির বাচ্চাকে খাঁচায় ব্রুডিং করব, তো সেই বিষয় নিয়ে আগে আমাদের জ্ঞান থাকা উচিত। সেজন্য আমাদের খাঁচাকে আগে ব্রুডিংয়ের উপযোগী করে সেট আপ করে নিতে হবে। তো আজ আমরা আমাদের এই খাঁচাটি ব্যবহার করব আমাদের ব্রুডিংয়ের কাজে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, আমাদের এই খাঁচাটি কিন্তু কোয়েল পাখির হাঁটা চলার জন্য একেবারেই উপযোগী নয়, কারণ কোয়েল পাখির বাচ্চা পা অনেক ছোট এবং এই ফাঁকা দিয়ে কোয়েল পাখির বাচ্চা কখনোই ব্যালেন্স করে দাঁড়াতে পারবে না। তাই এই খাঁচার মধ্যে আমরা ছোট হোলওয়ালা নেট ব্যবহার করব, যাতে তারা ভালোভাবে হাঁটাচলা করতে পারে। আমি আমার একটা ভুল নিয়ে কথা বলি। যখন আমি নতুন খাঁচায় ব্রুডিং করা শিখলাম তখন প্রথম অবস্থায় আমি কোয়েল পাখির খাঁচায় কোনো ধরনের নেট ব্যবহার করতাম না। আমি তখন প্রথম অবস্থায় পেপার ব্যবহার করতাম, আর যার কারণে আমার কোয়েল পাখি তার বিষ্ঠার গ্যাসের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ হতো এবং এই রোগের কারণে অধিকাংশ কোয়েল পাখি মারা যেত। আর কথায় আছে মানুষ তার নিজের ভুল থেকেই শিক্ষা অর্জন করে, আমার বেলাও ঠিক এমন হয়েছে। তাই এমন ভুল যাতে আপনারা না করেন তাই আপনাদের আগে থেকেই সতর্ক করার জন্য আমাদের আজকে এই ভিডিও। তো এখানে কথা হচ্ছে, আপনারা এখানে বলতে পারেন যে আমরা যদি পেপার ব্যবহার করি তাহলে কি সমস্যা, যেটা আমরা নিয়মিত পেপারটা পাল্টিয়ে দিলাম তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখানে নেট ব্যবহার করার প্রয়োজন কি? নেট দিয়ে বাচ্চা ব্রুডিং করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য একটা সুবিধা হলো কোয়েল পাখির বীজটা খুব সহজে পরিষ্কার করা যায়। মূলত বাচ্চা অবস্থায় কোয়েল পাখির যত রোগ ব্যায়াম হয় তার বেশিরভাগই হয়ে থাকে তার বীজটার মাধ্যমে, যেটা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন এই নেটের মাধ্যমে। এতে করে আপনার পাখির বাচ্চা অনেকগুলোই মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। আর দ্বিতীয় যে চিন্তাটা হচ্ছে তা হচ্ছে কোয়েল পাখির খাবার দেওয়া নিয়ে। যেহেতু কোয়েল পাখি বাচ্চা অনেক ছোট তাই তাদের পেপারের মাধ্যমে খাবার দিতে হয়, কিন্তু আমরা তো এখানে কোনো পেপার ব্যবহার করতেছি না। তো আমরা এখানে কিভাবে কোয়েল পাখির বাচ্চাকে খাবার দেব? আচ্ছা ভাই, এই টপিকটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আমরা খাঁচাটা আমাদের সেট আপ করে নেব। তো যেহেতু আমরা ফ্লোরের মাধ্যমে ব্রুডিং করছি না তাই আমাদের ফ্লোরের মতো চাকতি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমরা চাকতির পরিবর্তে এখানে একটি কার্টন ব্যবহার করছি, যা কেটে আমরা চারিপাশে খুব ভালোভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করব, যাতে বাইরের ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতরের গরমটা যাতে বাইরে যেতে না পারে। তো আমরা আমাদের খাঁচা ভালোভাবে ঘিরে নেওয়ার পর খাঁচার মধ্যে হিট দেওয়ার জন্য একটি বাল্ব লাগিয়ে নিব। যেহেতু এবার বাংলাদেশে খুব গরম তাই ব্রুডিংয়ের জন্য আমরা 40 ওয়াটের একটি লাল বাল্ব নিয়েছি এবং এই লাইটের উপর আমরা একটি ঢাকনার মতো এইটা ব্যবহার করতেছি, যার কারণে হিটটা ভালোভাবে নিচে যেন পৌঁছায়। আর কোয়েল পাখির খাঁচার উপরে আমরা ডেকে দিয়ে শুধু সামনের দিকে খোলা রেখে দিয়েছি। আর ব্রুডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের উপরে ভালোভাবে ডেকে দিতে হয়, সেটা হয়তো আপনারা সকলে জানেন। এবার আসি খাবার কিভাবে দেবো সেই বিষয় নিয়ে। খাবার দেওয়ার জন্য আমরা এখানে 10 বাই 12 ইঞ্চি একটি ট্রে নিয়েছি, যেটার মধ্যে আমরা পাখিকে প্রথম অবস্থায় স্টার্টার ফিড গুঁড়ো করে তারপর তাদের খেতে দেব এবং এভাবে গুঁড়ো করে প্রায় 20 দিনের মতো আমাদের খাবার দিতে হবে। এবং এটিতে ময়লা জমলে সেটা নিয়মিত ধুয়ে ফেলতে হবে এবং ধুয়ে ফেলার পর তারপর সেখানে খাবার দিয়ে তাদের আবার পুনরায় পরিবেশন করে দিতে হবে। আর আমরা যারা ব্রুডিং সম্পর্কে জানি না তাদের জন্য বলছি, আপনারা যারা ব্রুডিং সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো এই ভিডিও আর বেশি বড় করব না, চলুন এখন আমরা আমাদের ব্রুডিংয়ের সেট আপটা কেমন হলো সেটা দেখেছি।
তো আমি পুনরায় আপনাদেরকে আবারও বলছি, যারা এখন পর্যন্ত ব্রুডিং কীভাবে করে সেটা জানেন না, যেখানে কত ডিগ্রি সেন্টিগ্রেডে আপনারা আপনাদের কোয়েল পাখিকে ব্রুডিং করবেন এবং কীভাবে করবেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, যেটা আমাদের দেওয়া থাকবে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির নতুন অন্য কোনো আরও একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।